আসসালামু আলাইকুম। ঘরে থাকা শিক্ষার্থীদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমার জন্য দোয়া করবে। আল্লাহর রহমতে আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিতে পারি। এই জন্য আমাকেও দোয়া করবে, আমিও তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রের প্রয়োগ বা সূত্রের প্রমাণ ব্যাখ্যা করব। আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ করব, সূত্রের প্রমাণ ব্যাখ্যা করব বা সূত্রের প্রমাণ করব। ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ। আজকের পাঠের বিষয় ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ। আজকের পাঠের বিষয় ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ। ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ করার জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন, ত্রিকোণমিতির আরও আনুষঙ্গিক সূত্র রয়েছে, সেই সূত্রগুলো জানা থাকতে হবে। মনে করছি তোমরা দীর্ঘ 7-8 মাস বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, তোমরা হয়তো এই সূত্রগুলো সম্পর্কে অবগত নও বা ভুলেই গেছ। এই জন্য সূত্রগুলো প্রমাণের জন্য আমি একটু পূর্বের আলোচনা করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু টেন থিটা কট থিটা সেক থিটা and cosec theta। এই 6টা অনুপাত, এই সূত্রগুলো আমরা জানব। এই 6টা অনুপাতের সূত্রগুলো আমরা মনে রাখব। কিভাবে মনে রাখব? প্রথমে সাইন থিটা এর সাথে সম্পর্ক হলো কোসেক থিটা, কস থিটা এর সাথে সম্পর্ক হলো সেক থিটা এবং টেন থিটার সাথে সম্পর্ক হলো কট থিটা। যেমন ধরো নাম্বার 1, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা। 2 নম্বর, সাইনের পরে কস, কস থিটা সমান 1/সেক থিটা, কস থিটার সাথে সম্পর্ক সেক থিটা 1/সেক থিটা। এরকম ধারাবাহিকভাবে আমরা যদি এগিয়ে যাই, ট্যান থিটা সমান 1/কট থিটা, আবার কট থিটা সমান নাম্বার 4, কট থিটা সমান 1/ট্যান থিটা। নাম্বার 5, সেক থিটা সমান 1/কস থিটা। নাম্বার 6, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। অর্থাৎ 1/সাইন থিটা বা কস থিটা এগুলোর সূত্র আমরা এই 6টা অনুপাত ধারাবাহিকভাবে মনে রাখলেই আমরা এই সূত্রগুলো সম্পর্কে অবগত হব বা জানব। যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই সাইন থিটা সম্পর্ক হলো কোসেক থিটার সাথে, কস থিটার সম্পর্ক হলো সেক থিটার সাথে, ট্যান থিটার সম্পর্ক হলো কট থিটার সাথে।
তাহলে নাম্বার 1 sin থিটা সমান 1 বাই cosec থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা, sec থিটা সমান sec সম্পর্ক হলো cos এর সাথে 1 বাই cos থিটা, cosec থিটা সম্পর্ক হলো 1 বাই sin থিটা, sin এর সাথে সম্পর্ক। এটা জানলে আমরা অঙ্ক করার সময় অনেক সময় উভয় দিকে বর্গ করি, বর্গ করলে এই sin স্কয়ার থিটা সমান 1 বাই cosec স্কয়ার থিটা বর্গ করলে এই সূত্রটা অনেক সময় ব্যবহৃত হয়। আমরা sin স্কয়ার থিটা সমান 1 বাই cosec স্কয়ার থিটা এটা অনেক সময় অঙ্ক করার সময় প্রয়োগ করার সময় ব্যবহৃত হয়। cos থিটা, cos থিটা উভয় দিকে বর্গ করলে 1 বাই sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা এটাকে উভয় দিকে বর্গ করলে tan স্কয়ার থিটা সমান 1 বাই cot স্কয়ার থিটা। আমরা যদি এটাকে বর্গ করি cot স্কয়ার থিটা সমান 1 বাই tan স্কয়ার থিটা, এটাকে বর্গ করলে sec স্কয়ার থিটা সমান 1 বাই cos স্কয়ার থিটা, এবং এটাকে বর্গ করলে cosec স্কয়ার থিটা সমান 1 বাই sin স্কয়ার থিটা। অর্থাৎ এই সূত্রগুলো জানলেই অনায়াসে এই সূত্রগুলো বোধগম্য হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো? আমরা পরবর্তী ধাপে আরো কিছু সূত্র জানবো। যেমন দেখো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আমরা এই সূত্রগুলো সম্পর্কে অবগত হলে আমরা নিঃসন্দেহে সূত্রের প্রমাণ বুঝতে পারব বা জানতে পারব। আমরা আরো কিছু পূর্বের আলোচনা করছি, যেমন ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এই বাহুটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। অর্থাৎ ভূমির সমান্তরালে যেটা থাকে সেটা হলো ভূমি, খাড়াভাবে লম্বভাবে যেটা থাকে সেটা হলো লম্ব বা উচ্চতা, এবং সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখানেও কতগুলো সূত্র আমরা পূর্বের শ্রেণীতে ক্লাসে পড়েছি, যেমন sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা হলো, এখানে কোণটা হলো থিটা, এখানে কোণটা হলো থিটা। সূক্ষ্মকোণের সাথের বাহুকে অবশ্যই ভূমি ধরা হয়, সূক্ষ্মকোণের সাথের বাহুকে অবশ্যই ভূমি ধরা হয়। এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে লম্ব হলো এবি, অতিভুজ হলো এসি, অতিভুজ হলো এসি। তাহলে আমরা sin থিটা সমান লম্ব বাই অতিভুজ জানলাম, লম্ব হলো এবি, এখানে অতিভুজ হলো এসি। তাহলে cos থিটা সমান
cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমিটা হলো বিসি, অতিভুজটা হলো এসি। ভূমিটা হলো বিসি আর অতিভুজটা হলো এসি। আবার tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হলো এবি, ভূমিটা হলো বিসি, ভূমিটা হলো বিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কজের সাথে সম্পর্ক হলো, কজের সাথে সম্পর্ক হলো sec, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর উল্টাটা হয়ে যাবে। একটা শিখলে আরেকটা অটোমেটিক্যালি তোমাদের বোধগম্য হয়ে যাবে। অর্থাৎ sec কজের সাথে সম্পর্ক হলো sec, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, তখন হবে এসি বাই বিসি। আবার sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, sin এর সাথে সম্পর্ক হলো cosec থিটা, তাহলে cosec থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই এবি হবে। আবার এই tan থিটার সাথে সম্পর্ক হলো cot থিটা, cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব, cot থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা হলো বিসি, লম্বটা হলো এবি, নিচে চলে আসবে। এর বিপরীত প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস, এখানে সূক্ষ্মকোণের সাথের বাহুকে ভূমি ধরা হয়। কোণ যদি সূক্ষ্মকোণ যদি এখানে হয়, সূক্ষ্মকোণ যদি দেখে নিচ্ছি আমরা, একটু দেখে নিচ্ছি। এই সূক্ষ্মকোণটা যদি থিটাটা যদি এখানে হয়, তাহলে sin থিটা সমান সূত্র ওই আগেরটাই, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে আমরা একটু জ্ঞান অর্জন করলাম, সূক্ষ্মকোণের সাথের বাহুকে ভূমি ধরা হয়। তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হলো এসিটা হলো অতিভুজ, সূক্ষ্মকোণ আছে থিটা, এবিটা হলো ভূমি, এখানে বিসিটা হলো লম্ব, এখানে বিসিটা হলো লম্ব, এখানে এই বিসি হবে লম্ব, অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এসিটা হলো অতিভুজ। এভাবে হবে sin থিটা সমান, প্রত্যেকটা একই নিয়ম। একইভাবে সূক্ষ্মকোণের সাথের বাহুকে ভূমি ধরা হয়। এটা এই জ্ঞানটুকু জানা থাকলেই শিক্ষার্থী বন্ধুরা আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখে নেই সূত্রের প্রমাণ। প্রমাণ করো যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা হলো প্রশ্ন। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা প্রমাণ করতে হবে। আমাদের ত্রিকোণমিতিক সূত্রের প্রয়োগ থেকে আমাদের প্রমাণ করতে হবে। আমরা এর জন্য আমরা জ্যামিতিক কিছু চিত্র এঁকে নিব। মনে করি OX একটি রশ্মি, OX রশ্মির ও বিন্দুতে OZ একটি রশ্মি নেই, ও বিন্দুতে অ্যাঙ্গেল কোণ উৎপন্ন হলো থিটা। OZ রশ্মির উপর একটা বিন্দু P নেই, P বিন্দু থেকে OX রেখার উপর OM লম্ব আঁকি, তাহলে এটা সমকোণ হবে। এই চিত্র থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব এবং প্রমাণ করব। তা আমরা লিখে নিব, মনে করি অ্যাঙ্গেল X ও Z সমান থিটা, যা
সূক্ষ্মকোণ। মনে করি অ্যাঙ্গেল এক্স ও জেড সমান থিটা, যা সূক্ষ্মকোণ। ও জেড বাহুর পর একটি বিন্দু পি নেই। পি বিন্দু হতে ও এক্স বাহুর উপর পিএম লম্ব পি বিন্দু হতে ও এক্স বাহুর উপর পিএম লম্ব। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হইল। এখন পি ও এম ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজের উপর বর্গ পি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হলো পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। পি ও এম ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজের উপর, অতিভুজের সূত্রটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হলো পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। আমরা এটা জেনে নিলাম। এরপর সূত্রের মধ্যে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা পূর্বের যে ধারণাটা নিলাম সেই ধারণা অনুযায়ী ত্রিভুজ পি ও এম ত্রিভুজে sin থিটা সমান, শিক্ষার্থী বন্ধুরা, sin থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব হলো পিএম, অতিভুজ হলো ওপি। পি ও এম ত্রিভুজে sin থিটা সমান পিএম বাই ওপি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আবার পি ও এম ত্রিভুজে এখানে cos আছে, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিটা হলো ওএম, অতিভুজটা হলো ওপি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমিটা হলো ওএম, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজটা হলো ওপি। আমরা যদি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান
এই sin থিটার মান আমরা পেয়েছি pm/op, pm/op। এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম, প্লাস cos এর মান পেয়েছি আমরা, cos থিটার মান পেয়েছি om/op। এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, স্কয়ারটাকে আমরা লবহরকে আলাদা করে দেই, pm²/om² op² প্লাস om²/op²। আমরা op² লসাগু করলাম, op² দিয়ে op² ভাগ করলে 1 হয়, তাহলে pm² যোগ om²। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পূর্বেই পিথাগোরাসের সূত্র থেকে op² সমান আমরা পেয়েছিলাম pm² প্লাস om²। এটার মান হলো pm² প্লাস om² মান হলো op²। নিচেও আছে op², op² কাটা গেলে 1 হয়, অর্থাৎ sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। সুতরাং sin² থিটা প্লাস cos² থিটা সমান 1 প্রমাণিত হয়ে গেল। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। খুব সহজেই আমরা সূত্রের প্রমাণ শিখে নিলাম। তারপর প্রমাণ করো যে sec² থিটা সমান 1 প্লাস tan² থিটা। আমরা তারপর এই sec² থিটা ত্রিকোণমিতির আরেকটি সূত্র sec² থিটা সমান 1 প্লাস tan² থিটা, এটা প্রমাণ করব। এই চিত্রের সাপেক্ষে আমরা এটা প্রমাণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পূর্বের আলোচনা করছিলাম, ও x একটা রশ্মি নিয়েছি, ও x রশ্মির ও বিন্দুতে একটি কোণ থিটা, একটি কোণ অঙ্কন করা হয়েছে, ও x ও z সমান থিটা কোণ। এখন ও z বাহুর উপর p একটা বিন্দু নেই, p বিন্দু থেকে ও x বাহুর উপর pm লম্ব আঁকি, তাহলে এই p ও m একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আগের মতোই p ও m ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজের উপর বর্গ অতিভুজ স্কয়ার op² সমান pm² প্লাস om²। তারপর এই সূত্রটার মধ্যে sec থিটা আছে আর tan থিটা আছে। আমরা ওই পূর্বের সূত্রের আলোচনা থেকে এই দুটির মান আমরা বের করব। p ও m ত্রিভুজে sec থিটা সমান, শিক্ষার্থী বন্ধুরা, sec থিটা কার সাথে সম্পর্ক আমরা জানছিলাম, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, cos থিটা কার সাথে সম্পর্ক, sec থিটার সাথে সম্পর্ক, তাহলে sec থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ এখানে আছে OP, ভূমিটা আছে OM। আবার P ও M ত্রিভুজে tan থিটা,
tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব আছে PM, ভূমি আছে OM। এখানে বাম পক্ষ আছে sec স্কয়ার থিটা, আমরা লিখতে পারি লেফট সাইড সমান sec স্কয়ার থিটা। sec থিটার মান আমরা পেয়েছি OP বাই OM, OP বাই OM। এর উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিব, হয়ে যাবে OP স্কয়ার লব হর স্কয়ার ভাঙায় OM স্কয়ার। তারপর দেখো এই OP স্কয়ার সমান আমরা পেয়েছি, OP স্কয়ার সমান আমরা পেয়েছি PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তাহলে আমরা উপরে লিখব PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান নিচে আছে OM স্কয়ার। আমরা ভাঙায় আলাদা আলাদা করে লিখব PM স্কয়ার বাই OM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OM স্কয়ার। এখানে PM বাই OM, এইটা নিচে হরের উপর স্কয়ার আছে, লবের উপর স্কয়ার আছে, আমরা হোল ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই, প্লাস 1 OM স্কয়ার ভাগ OM স্কয়ার, কাটলে 1 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই PM বাই OM দেখেন, PM বাই OM, PM বাই OM সমান tan থিটা, এটার মান হলো tan থিটা। এর উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব, প্লাস 1 সমান 1 প্লাস tan থিটা। তার মানে সুতরাং sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা প্রমাণিত। অর্থাৎ আমরা এই চিত্রের আলোকে আমরা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা সূত্র প্রমাণ শিখলাম। আমি আবারও বলছি যে প্রথমে OX একটি রশ্মি নিব, OX রশ্মির O বিন্দুতে অ্যাঙ্গেল XOZ সমান থিটা কোণ নিব, যেখানে থিটা একটি সূক্ষ্ম কোণ। OZ বাহুর উপর P একটি বিন্দু নিব, P বিন্দু থেকে OX বাহুর উপর PM লম্ব আঁকব। তাহলে P ও M একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এই P ও M ত্রিভুজ সমকোণী ত্রিভুজে অতিভুজ হলো OP, ভূমি হলো OM, PM হলো লম্ব। তাহলে P ও M ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে অতিভুজের উপর বর্গ অর্থাৎ OP স্কয়ার সমান লম্ব স্কয়ার PM স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো OM, OM স্কয়ার। এখানে সূত্রের প্রমাণ হলো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে sec আছে এবং tan আছে। আমরা এই P ও M সমকোণী ত্রিভুজে sec থিটার মান বের করব। sec থিটা সমান, secটা হলো cos এর সাথে সম্পর্ক, cos থিটা সমান আমরা জেনেছিলাম ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা সমান হবে এর উপরে বিপরীতটা অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ আছে OP, ভূমি আছে OM, OP বাই OM। অনুরূপভাবে PM ত্রিভুজে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো PM, ভূমি হলো OM। এখানে PM হলো লম্ব, OM হলো ভূমি। এখন আমরা প্রমাণের বাম পক্ষ sec স্কয়ার থিটা লিখলাম, sec থিটার মান আমরা পেয়েছি OP বাই OM, OP বাই OM। এর উপরে স্কয়ার দিলাম, লব হরের স্কয়ার ভাঙাইলাম, আলাদা করে লিখলাম OP স্কয়ার বাই OM স্কয়ার। এখানে আমরা পিথাগোরাসের সূত্র মতে OP স্কয়ারের মান পেয়েছি PM স্কয়ার প্লাস OM স্কয়ার। P
পিএম এই ওপি স্কয়ারের মান আমরা পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার লিখেছি বাই ওএম স্কয়ার। এখন আলাদা আলাদা করে লিখেছি পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার। ওএম স্কয়ার কাটা গেলে 1 থাকে, এই পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার আমরা লব হরের উপরে স্কয়ার আছে, পিএম বাই ওএম লিখে হোল স্কয়ার দিয়েছি প্লাস 1। এই পিএম বাই ওএম সমান tan থিটা, এই পিএম বাই ওএম সমান হলো tan থিটা। tan থিটা মান বসাই দিলাম, উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাস 1। 1 টা আগে লিখলাম 1 প্লাস tan থিটা, অর্থাৎ sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। ঘরে বসে অনলাইন ক্লাসগুলো বারবার দেখতে থাকবে, জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, তাহলে পড়াশোনায় মন বসবে, অঙ্ক করতে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই তোমাদের অনলাইন ক্লাসে। সবাইকে অনলাইন ক্লাস দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।